यं प्रीति विचिकित्सा मनुष्ये अस्तित्वे के नायम अस्तीति चैके एतद्विद्याम अनुशिष्टस्त्वयाहं वरणामेष वरस्तृतीयः। নচিকেতা অর্থাৎ শিষ্য গুরু যমরাজ ধর্মরাজ যিনি তার কাছে প্রশ্ন করেছিলেন যে এই যে মানুষ মারা যাওয়ার পর মানুষ মরে গেলে তার আর কোনো অস্তিত্ব থাকে কি থাকে না, কারণ এই নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম চিন্তা, বিভিন্ন রকম তাদের মনোভাব মতবাদ। কেউ বলে এই যে স্থূল শরীর সাথে সাথে সব শেষ হয়ে যায়, আবার কেউ বলে এই স্থূল শরীরের পর সূক্ষ্ম শরীর এটি অনন্তকাল ধরে থাকে যতক্ষণ না তার নিজের স্বরূপে ফিরে যায়। তাই এই যে প্রশ্ন আদিকাল থেকে হয়ে এসছে। কেউ বলে এর কোনো অস্তিত্ব থাকে না, যতদিন এই স্থূল শরীর ততদিনই তার অস্তিত্ব, স্থূল শরীরের সাথে সাথে সূক্ষ্ম শরীর বলে কিছু থাকে না, ভস্মীভূত হয়ে যায়, সব শেষ হয়ে যায়। তার উত্তরে আমরা খুব সংক্ষেপে ভগবান গীতামুখে যে কয়টি কথার মাধ্যমে তিনি তার উপযুক্ত শিষ্য অর্জুনকে লক্ষ্য করে সকল মানুষের জন্য তিনি বলে গেছেন, রেখে গেছেন, সেই কথাগুলি আমরা সংক্ষেপে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। অষ্টম অধ্যায়ে ভগবান বলছেন, যত্র কালে তনাবৃত্তিম আবৃত্তিম চৈব যোগিনঃ প্রয়াতা জানতি তং কালং বক্ষ্যামি ভরতর্ষভ। অগ্নির্জ্যোতিরহ শুক্ল ষণ্মাস উত্তরায়ণম তত্র প্রয়াতি গচ্ছন্তি ব্রহ্মবিদো জনঃ। ধূমরাত্রিস্তথা কৃষ্ণ ষণ্মাস দক্ষিণায়নম তত্র চন্দ্রমসম জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে। শুক্লকৃষ্ণে গতি হিয়েতে জগত শাশ্বতে মতে একয়া জাত্যনবৃত্তিম অন্যয়া বর্ততে পুনঃ। ভগবান তিনি তার মুখনিসৃত যে বাণী অর্জুনকে বলেছিলেন, তিনি বলছেন যত্র কালে তনাবৃত্তিম আবৃত্তিম চৈব যোগিনঃ। যখন মানুষ মৃত্যু হয়, এই মৃত্যুর পরে কোনো কোনো মানুষ অনাবৃত্তিম অর্থাৎ তারা আর ফিরে আসে না, এবং কিছু কিছু মানুষ, অধিকাংশ মানুষ আবৃত্তিম, বেশিরভাগ মানুষই তারা ফিরে আসতে হয়। এই যে ফিরে আসা আর ফিরে না আসার যে কিভাবে তাদের গতি হয় সেটি অর্জুনকে বলছেন, তোমাকে আমি সেই কথাই বলবো যে কারা ফিরে আসে আর কারা আর ফিরে আসতে হয় না। বলছেন অগ্নির্জ্যোতিরহ শুক্লা ষণ্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্মবিদো জনঃ। আর ধূমরাত্রিস্তথা কৃষ্ণ ষণ্মাসা দক্ষিণায়নম তত্র চন্দ্রমসম জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে। বলছে সাধারণত দুটি প্রধান পথ, দুটি পথে এই মানুষ মৃত্যুর পর অর্থাৎ স্থূল শরীর ত্যাগের পর আমাদের যে গতি হয় বা আমরা যেখানে যাই সেটি হলো, একটি হলো উত্তরায়ণ মার্গ আর একটি হলো দক্ষিণায়ন মার্গ। প্রধানত এই দুটিকে উল্লেখ করা হয়েছে। এছাড়াও অনেক গতি আছে, কারণ আমাদের মানুষের যার যেমন সংস্কার, মনের বাসনা, সেই বাসনা অনুযায়ী আমাদের এই গতি হয়, প্রাপ্তি হয়। তবে যারা সাধারণভাবে এই পুণ্য কর্ম করে তাদের বলা হয় এই দুটি গতি, একটি উত্তরায়ণ মার্গ
আর একটি দক্ষিণায়ন মার্গ। উত্তরায়ণ মার্গ হলো যেটি বলা হচ্ছে সেটা জ্যোতির্ময় পথ, আর একটি হলো অন্ধকারময় পথ। জ্যোতির্ময় পথ এই 6 মাস যে উত্তরায়ণ, সেই উত্তরায়ণেতে সেই জ্যোতি মার্গে যারা যায় তারা আর ফিরে আসে না, তারা ক্রমশ ঊর্ধ্বগতি লাভ করতে করতে তারা তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যায়। আর যারা এই দক্ষিণায়ন মার্গ, তারা বারবার ফিরে আসতে হয়। আমরা যেমন যদি একটু উপমার দ্বারা আমরা বুঝতে চাই, যেমন একটি পাহাড়, সে পাহাড়ের চূড়ায় আমাদেরকে যেতে হবে। তা পাহাড়ের চূড়ায় যেতে গেলে যারা লক্ষ্য যদি থাকে যে চূড়াতে আমি পৌঁছাবো, দুটি পথ প্রধানত থাকে। একটি হলো ওই ঘুর পথ, অর্থাৎ ঢালু পথে ঘুরতে ঘুরতে চূড়ায় পৌঁছানো। আরেকটি পথ হলো খাড়াই পথ, সেটা সময় কম লাগে কিন্তু সেটি বিপদের সম্ভাবনা একটু বেশি থাকে, কিন্তু তার সময় অল্প সময়ে সেটি পৌঁছানো যায়। অবশ্য বর্তমান যুগে এখন আমরা যদি ভাবি রোপওয়ে হলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় চূড়ায়। আর যদি ঢালু পথে যেতে হয়, ওই কলমবাড়া রাস্তা যেগুলি, ঘুরতে ঘুরতে বিপদ কম, কিন্তু ঘুরতে ঘুরতে একদিন একদিন পৌঁছে যায়। তাই এই হলো উত্তরায়ণ পথ। যাদের লক্ষ্য যদি থাকে যে আমি চূড়ায় পৌঁছাবো, যদি লক্ষ্য ঠিক থাকে যে ভগবানের কাছে আমি যাব, ভগবানই একমাত্র আমার আশ্রয়, তারা কিন্তু ওই সময়ের ব্যবধান হলেও ঘুরতে 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 ঠিক তারা লক্ষ্যের স্থানে পৌঁছাবে। আর যারা রোপে যাবে তারা একটু তাড়াতাড়ি পৌঁছাবে। আর এছাড়া যারা পাহাড়েও অনেক মানুষ থাকে যাদের কোনো লক্ষ্য থাকে না, যাদের কোনো লক্ষ্য স্থির নেই, লক্ষ্য তাদের যে চূড়ায় যাব সেই রকম তাদের লক্ষ্য নেই, তারা ওই বিভিন্ন কাজকর্মে বিভিন্ন প্রয়োজনে তারা এই পাহাড়ে ঘুরতে থাকে। বিভিন্ন কাজকর্মের জন্য, বিভিন্ন মনোবাঞ্ছা পূর্ণের জন্যে, জীবিকা নির্বাহের জন্য বা বিভিন্ন তাদের প্রয়োজন সিদ্ধির জন্য তারা এই পাহাড়ের যে আরও রাস্তা আছে সেই রাস্তায় তারা বারবার ঘুরতে থাকে। তো এই হলো দক্ষিণায়ন মার্গ, যেটা হলো উদ্দেশ্য যদি ঠিক না থাকে, লক্ষ্য যদি ঠিক না থাকে, তারাই বারবার এই পাহাড়ের জঙ্গলের যে ঘুরপথ ঘুরতে ঘুরতে জন্ম মৃত্যু এইভাবেই ঘুরতে থাকে। এটি হলো দক্ষিণায়ন মার্গ। অর্থাৎ যে সমস্ত মানুষ বিভিন্ন বাসনা কামনা নিয়ে এই শরীর থেকে বহির্গমন হয়, এই শরীর থেকে তারা ফিরতে হয়, শরীর ত্যাগ হয়, তাদের এই যে সমস্ত গতি হয় সেগুলি হলো হয় পিতৃলোক কিংবা ইন্দ্রলোক বা গন্ধর্বলোক, নরকলোক, স্বর্গলোক। এইগুলি হলো এই পুনরাবর্তন। এগুলি কিছুদিন সেখানে ভোগ করে যার যেমন কর্মের ফল, প্রত্যেক মানুষের নিজ নিজ কর্ম অনুযায়ী, মনের বাসনা অনুযায়ী আমাদের এই লোকে গমনাগমন করতে হয়। যদি খুব পুণ্য কর্ম করে, তার স্বর্গভোগের যদি বাসনা নিয়ে সে কর্ম করে, সেই কর্মের দ্বারা সে স্বর্গে যাবে। কিন্তু সেই স্বর্গ ফল যতক্ষণ তার থাকবে ততক্ষণ সে স্বর্গে থাকতে পারবে। তারপর সিনে পুণ্যে মর্তলোকম বিশন্তি, যখনই তার এই শেষ হয়ে গেল কর্মফল, তাকে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হবে। তাই এইরকম দক্ষিণায়ন মার্গ যেটি, অর্থাৎ যারা এই জাগতিক বাসনা নিয়ে
এই লোক থেকে তাদের ফিরতে হয়, যেতে হয়, তাদেরকে বারবার আসতে হয়। আর মৃত্যুর থেকে জন্মটা আরও কঠিন, কারণ বলছেন জন্ম যে কোথায় হবে, কিভাবে হবে আমরা কেউ জানি না। বলছে যেমন আমাদের মৃত্যু যখন হয়, এই সূক্ষ্ম শরীর যেটি, সেই সূক্ষ্ম শরীর এই বায়ুর সাথে, মেঘের সাথে তারা ওই তারা ওই যেটি পিতৃযান মার্গ, পিতৃযানের বা যেগুলি হলো এই গন্ধর্বলোক, এই সমস্ত যানে তারা যেতে থাকে। প্রত্যেক লোকেরই সব রিসেপশনিস্ট আছে, যারা এই আমাদের সূক্ষ্ম শরীরটাকে তারা পথ দেখিয়ে নিয়ে যায়। তাই ভাবতে হবে, আমরা যদি ভাবি যে এই স্থূল জগৎটাই, এইটাই একটা জগৎ, কিন্তু এটাই সব জগৎ নয়। এটি যেমন একটা স্থূল জগৎ, আবার সূক্ষ্ম জগৎও রয়েছে। সূক্ষ্ম জগতে সূক্ষ্মভাবে সব কিছু চলছে, সেখানেও এই রকম সব কিছু একটা জগৎ সেখানে সৃষ্টি হয়ে আছে। সেখানে এত লোক আছে, এত সূক্ষ্মভাবে সূক্ষ্ম শরীর রয়েছে, তারাও নিজের কাজে ব্যস্ত রয়েছে। তাই এই যমরাজ বিভিন্ন তাদের যারা রিসেপশনিস্ট বলা হয়, মানে যারা এইসব কাজে নিয়োগ হয়ে আছে, যারা এই সূক্ষ্ম শরীরগুলোকে তার নিজ গন্তব্যকে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে প্রেরণ করে। তাই যারা সরলোকে যেতে চায় তাদের জন্যে সেই রকম রিসেপশনিস্ট আসবে, অভ্যর্থনাকারী, তারা এসে তাদেরকে নিয়ে যাবে, এসো এসো তোমাদের জন্য আমি এসেছি। যারা পিতৃলোকে আছে, পিতৃলোকের যে সমস্ত যা অভ্যর্থনাকারী তারা আসবে, তারা এসে তাদেরকে নিয়ে যাবে যে তোমরা চলো, তোমাদের জন্যে আমি এসেছি। এরকম সমস্ত লোকের জন্য সমস্ত আলাদা আলাদা সব ভাগ আছে। আমরা যেমন যদি এইভাবে ভাবি, কুম্ভ মেলার সময়, কুম্ভ মেলা, এলাহাবাদ কুম্ভ বিশেষ খুব বড় বিস্তীর্ণ এলাকায় সেই মেলা বসে, প্রচুর সেখানে ক্যাম্প হয়, অনেক ক্যাম্প, এবং বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ক্যাম্প, স্বেচ্ছাসেবক ক্যাম্প, তারপরে এই সমস্ত রামকৃষ্ণ মিশন সেবা, তার আমাদের ভারত সেবাশ্রম, প্রচুর আগ্রা প্রচুর আছে। সেই জন্যে দেখবেন সমস্ত প্ল্যাটফর্মে এয়ারপোর্টে সেখানে রিসেপশনিস্টরা ওয়েট করে। যখনই নামলো তাদের সেই পতাকা ধরা আছে যে কোথায় আপনাদের টিকিট করা আছে, সেই জায়গায় আপনারা চলুন। তারা সেই প্লাকার্ড দেখে রামকৃষ্ণ মিশন হলে রামকৃষ্ণ মিশনে যাবে, যদি ভারত সেবাশ্রম হয় ভারত সেবাশ্রমে যাবে। সেই যে যার রিসেপশনিস্টরা তাদের নিয়ে যাবে তাদের ক্যাম্পে। ঠিক এইরকম আমাদের এই স্থূল শরীরটা যাওয়ার পরে সূক্ষ্ম শরীরটা যখন যাবে, এইরকম সব প্লাকার রিসেপশনিস্ট সেখানে বসে আছে, কার কোথায় এন্ট্রি করা আছে সেই খাতা দেখে মিলিয়ে তাকে সেখানে নিয়ে যাবে। তো আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের শ্রীরামকৃষ্ণ লোক সেখানে আমাদের সব ঠিক করা আছে। তার শ্রীরামকৃষ্ণের ভক্তরা আমাদের এসে নিয়ে যাবেন সেখানে। তারা যারা আগে চলে গেছেন তারা গিয়ে এই রিসেপশনিস্টে কাজ করবেন, এসে তারা অন্তত কিছু দূর এসে তারা সেই প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে, এসো কে রামকৃষ্ণ ভক্ত আছে। সেই জন্য আমাদের ভয় নেই, আমরা শ্রীরামকৃষ্ণ লোকে যাব এ বিষয়ে নিশ্চিত। যদি আমরা শ্রীরামকৃষ্ণকে ভাবি তিনি আমাদের আশ্রয়, তার কাছে আমি যেতে চাই, তিনিই আমাদের একমাত্র সম্বল, এইটি যদি আমরা ভাবতে পারি নিশ্চয়ই আমরা সেখানে শ্রীরামকৃষ্ণ লোকেই যাব, এই বিষয়ে কোনো নিঃসন্দেহ। তবে এইটি হচ্ছে আসল, যেটা আমরা সত্যি চাই কি না। যদি চাই আমরা নিশ্চয়ই পাব।
তাই বলছেন যে অগ্নির জ্যোতির শুক্লা সন্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াতি গচ্ছন্তি ব্রহ্মবিদো জনাহা। যারা ব্রহ্মবিদ অর্থাৎ যারা ভক্ত, ভগবানের যারা ভক্ত তারা ভগবানের কাছে যাবে। আর যারা ভগবানের ভক্ত নয়, যারা যে দেবতার ভক্ত, যে যেখানের যার যে বাসনা আছে তারা সেই লোকে যাবে। আর রামকৃষ্ণের লোক আছে, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। যদি গোলক থাকে রামকৃষ্ণ লোক কেন থাকবে না? স্থূল জগৎ যেমন আছে সূক্ষ্ম জগৎও রয়েছে, সব রয়েছে। তাই এই যারা ভক্ত তারা ভগবানের কাছে যাবে। আর যারা খুব দুষ্কর্ম করবে তাদের কিন্তু নরক ভোগ হবে। আর যারা খুব ভালো কর্ম করবে কিন্তু ভগবানকে চায় না, তারা এইসব সিদ্ধাই চায়, তারা ওই স্বর্গে যাবে বা কিছু সুখ ভোগ করবে, করে আবার তাদের পুনরায় এই পৃথিবীতে আসতে হবে। আর পৃথিবীতে আসাটা খুব কঠিন, কারণ এই স্থূল শরীর যাওয়ার পর থেকেই সূক্ষ্ম শরীরটা খুব কষ্টদায়ক। সূক্ষ্ম শরীরটা কিন্তু মোটেই সুখকর নয়। কারণ আমাদের যেমন আমরা এই যেমন আমাদের ঘরের মধ্যে থাকি, নিশ্চিন্তে থাকি, ঝড় বজ্রপাত যত যাই কিছু হোক আমরা নিশ্চিন্তে থাকি, কারণ আমরা জানি আমরা সেফটি। কিন্তু যদি ঘর ভেঙে যায়, ঘরে যদি জল পড়ে, ঘর যদি উড়ে চলে যায়, তখন কি আমি অসহায় পড়ি, কত কষ্ট হয়। একজন জিজ্ঞেস করছে মহারাজ যারা শাক্ত তারা কোথায় যায়? যারা যে যার ইষ্টের কাছে যাবে, যার যার ইষ্ট, যে যাকে চায় সে তার কাছে যাবে। তাই এই যে সূক্ষ্ম শরীরটা যে কষ্ট, সে সবসময় চায় আবার একটা স্থূল শরীর কখন পায়, সেই জন্য সে দিনরাত এই বাসা বাঁধতে চায়। আমরা যেমন ঘর ভেঙে গেলে আমরা কতক্ষণ একটা ঘর তৈরি করে নিজেকে সেফটি ভাবি থাকতে চাই, সেটা আমাদের সকলেরই ইচ্ছা। যেমন পাখির বাসা ভেঙে গেলে সে অসহায় হয়ে পড়ে, সে তখন আর বাসায় থাকতে পারে না, কী কষ্ট হয় বলুন তো, তখন তাকে বাসা তৈরি করতে হয়। সেই জন্যে এই যে সূক্ষ্ম শরীরটা যতক্ষণ না আবার স্থূল একটা শরীর হয়, যদি সে তার ঊর্ধ্বগতি না হতে থাকে, যদি সে তার একটা আশ্রয়ে যতক্ষণ না পাচ্ছে, যদি তার আশ্রয়ে চলে যেতে পারে, সেটাই একটা তার আশ্রয়, সেখানেই তার সূক্ষ্ম শরীরে যে আশ্রয় সেখানে সে থাকতে পারলো। কিন্তু যাদেরকে আবার জন্মগ্রহণ করতে হবে তাদের জন্য খুব কষ্টকর। আর জন্মগ্রহণ করাটা বলছে উপনিষদ বলছে খুব কঠিন, কারণ বলছে এই সূক্ষ্ম শরীর যখন আমাদের এই বিভিন্ন লোকে যার যেমন কর্মফল অনুযায়ী, যমরাজ বসে আছেন সেখানে চিত্রগুপ্তের খাতা খুলে, সঙ্গে সঙ্গে তিনি দেখে নিচ্ছেন কম্পিউটারে যে কার কি ফল, কতটা সুখ কতটা দুঃখ, এইসব ফল তাকে ভোগ করিয়ে তার সেই ভোগ শেষ হলে তাকে আবার পাঠিয়ে দেয়, যাও মরতে যাও। তখন সে আবার ওই যেমনভাবে আমরা গেছি এই বায়ুর সাথে মেঘের সাথে, আবার সেই বায়ু মেঘের সাথে আমাদেরকে পৃথিবীতে নামতে হয়। তা বলছেন যে আমরা যে বায়ুর সাথে মেঘের সাথে যখন এই সূক্ষ্ম শরীরটা পতিত হয়, তবে সূক্ষ্ম শরীর পতিত হলেই আমরা কিন্তু জন্ম ধারণ করতে পারি না। তার জন্য প্রয়োজন হয় অনেক কিছু। প্রথম এই সূক্ষ্ম শরীরটা ওই মেঘের সাথে জলের আকারে এসে পৃথিবীতে পড়বে, শস্যের মধ্যে আশ্রয় নেবে, ব্রীহি জবাদি শস্যের মধ্যে তাকে আশ্রয় নিতে হবে। তারপরে সেই শস্য যদি কোনো মানুষ গ্রহণ করে, কারণ আমরা মানুষ গ্রহণ করলেই তবে মানুষ হব, সে মানুষ খাবে, যখন মানুষ সেই শস্যকে খাবে, সেই খাবার থেকে তার তখন তার শুক্র তৈরি হবে, সেই শুক্র থেকে তার জন্ম হবে। এটা খুবই কঠিন, কারণ এই শস্য মানুষে খাবে কি গরুতে খাবে, ছাগলে খাবে, আমরা কেউ জানি না। যদি মানুষে না খায় তাহলে আমার মানুষ জন্ম হলো না, আবার আমাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এইটি একটা ভগবানের সৃষ্টি, যে তুমি যদি মানুষ হয়ে হও, তোমার যদি সেই কর্মফল নিয়ে যদি আমি আসি পৃথিবীতে, যে তুমি আবার মানুষ হবে। তবে বলবো, একজন বলছে যে মৃত্যুর সময় আমি কি ঠাকুরের ভাবটি মনে রাখতে পারবো? হ্যাঁ, ঠাকুরের ভাব, এইটা ওই জন্য আমি বললাম দুটো পথ। যদি কেউ ঠাকুরকে মনে নাও রাখতে পারে,
তাহলেও যদি সে ঠাকুরকে সারা জীবন ভজনা করতে থাকে তাহলে সেও রামকৃষ্ণ লোকে যাবে। কিভাবে না, ওই ঘুর পথে যাবে। ঘুর পথে যাবে, ওই ঢালু পথ যেটা বললাম, ঘুরতে ঘুরতে তার লক্ষ্য যেহেতু ভগবান, ভগবানের ভক্ত, তিনি তাকে ফেলবেন না। আর যারা যদি মৃত্যুর সময় ভগবানকে মনে করে, সে ডাইরেক্ট চলে যাবে ভগবানের কাছে, আর ঘুর পথে যেতে হবে না, সোজা লিফটে উঠে যাবে। আমরা যেমন বলি লিফটে যাওয়া, সিঁড়িতে যাওয়া, লিফটে যাওয়া, সোজা লিফটে চলে যাবে ভগবানের কাছে। সেই জন্যে ওই অভ্যাস যদি করতে পারি খুব, তাহলে আর কোনো মিডিয়ার প্রয়োজন হবে না, ওই কোনো রিসেপশনিস্টও দরকার হবে না, ডাইরেক্ট ভগবান সঙ্গে সঙ্গে ডাইরেক্ট মানে শর্টকাট করলে ভগবান তুলে নেবেন। একজন বলছেন যে মা এক জায়গায় বলেছেন এই জন্ম শেষ জন্ম, ঠাকুরের কাছে আত্মসমর্পণ করতে পারলে ঠাকুর নিয়ে যান, আর জন্ম মৃত্যুর চক্রের মধ্যে পড়ে না। এটা একটু ব্যাখ্যা করুন। ঠাকুর শেষকালে এসে তিনি ঠাকুরের যদি ভক্ত হয়, ওই তো বললাম ঠাকুরের ভক্ত হলে ঠাকুর সমস্ত বাসনা তিনি নাশ করে দেন, তিনি কপাল মোচন, সমস্ত বাসনা তিনি নাশ করে দিয়ে তার সন্তানদের ধুয়ে মুছে মা বলছেন কোলে তুলে নেব। যদি আমার সন্তান হয়, সন্তান হতে হবে। আমি মা বলছি অথচ আমি দুষ্ট সন্তান, সে হলে হবে না, সত্যিকারের মায়ের সন্তান। আরেকজন বলছে সারা জীবন পাপ কর্ম করলো কিন্তু মৃত্যুর সময় ঠাকুরের নাম করলো। হ্যাঁ, যদি করতে পারে মুক্তি হবে, করতে পারলে মুক্তি হবে। পারাটা খুব কঠিন। ঠাকুর বলেই দিয়েছেন যে অন্য সময় রাম নাম করে, হরে কৃষ্ণ বলে, বেড়ালে ধরলে তখন ট্যাঁটা করে। তা সেই জন্যে সারা জীবন আমি ওই পাপ কর্ম ভগবানের নাম করলাম না, আর মৃত্যুর সময় ভগবানের নাম করতে পারো, এটা মানে খুব কঠিন ব্যাপার। সেই তখন কি মনে পড়বে, ভূতেশানন্দজি মহারাজ বলতেন যে মৃত্যুশয্যায় শুয়ে আছেন বাবা, ছেলেরা সব মাতার কাছে বসে আছে, তখন বলছে, বাবাকে বলছে যে বাবা একটু হরে কৃষ্ণ হরে রাম করো, হরে কৃষ্ণ হরে রাম করো। তখন বাবা বলছে যে ওরে আমি তো অত বড় নাম উচ্চারণ করতে পারছি না। এই এতগুলো কথা বলতে পারছে, কিন্তু হরে কৃষ্ণটা মুখ দিয়ে বেরোচ্ছে না, কারণ সারা জীবন অভ্যাস করেন, অভ্যাস করেনি। তখন ওই তেজপাতা 5 ফোড়ন বলেই লাফিয়ে উঠবো, ওরে তোর তেলটা একটু কমা না, তোর এটা আগুন যে বেশি জ্বলছে, তেলটা বেশি পুড়ে যাবে, আমি তো চলে যাচ্ছি, তোদের কি হবে। এই মৃত্যুর সময়ও সে ভাবছে যে আমাদের ছেলেদের কি হবে। তা এইটাই হলো যে সারা জীবন যেটা করব সেটাই আমার মৃত্যুর সময় হবে। তা সেই জন্যে যারা খুব দুষ্কর্ম করে তাদেরকে এই বারবার জন্মগ্রহণ করতে হয়। আর এই বললাম জন্মগ্রহণ করাটা খুব কঠিন। তারপরে ধরুন এই যে ধান জবের মধ্যে আশ্রয় নিয়ে সে মানুষ খাবে, এতটা কন্ডিশান। আবার কি হয়, যখন আমি মেঘের সাথে পড়ছি, ফিরে আসছি, যখন ফিরে আসছি ওই হ্যাঁ, যখন আমরা ফিরে আসছি জন্ম নিতে, যদি পাহাড়ে পর্বতে পড়ি তাহলে সেখানে শুকিয়ে মরব, কারণ ওখানে কোনো শস্য নেই, শস্যের মধ্যে আশ্রয় নিতে পারলাম না, সেখানে আমি শুকিয়ে মরব। কবে আবার কিভাবে, তবে মরব না। এইটাই হলো যে সূক্ষ্ম শরীর মরবে না, তাকে আগুনে পোড়ানো যায় না, জলে আর্দ্র করা যায় না, বায়ু শুষ্ক করতে পারে না, তাকে কোনোভাবেই কেউ কিছু করতে পারে না, কারণ সেটা হলো অবিনাশী। সেখানে আত্মা রয়েছেন, জীবাত্মা, আত্মা রয়েছেন, আত্মা অবিনাশী, জীবাত্মাও অবিনাশী, পরমাত্মা অবিনাশী। কেবল ততক্ষণই জীবাত্মা যতক্ষণই অজ্ঞান থাকে, যতক্ষণ আমি ভাবছি আমি জীব, ততক্ষণই আমি জীবাত্মা। যখনই ভাববো আমি জীব নই, তখনই আমি পরমাত্মা। তাই এই জীবাত্মা কোনো দিন নাশ হবে না যতক্ষণ না ওই পরমাত্মার সাথে এক হচ্ছি, যতক্ষণ না আমি পরমাত্মা লোকে যাচ্ছি, ভগবানের লোকে যাচ্ছি, সেখানে লোকে গিয়ে আমি ভগবানের সাথে এক হয়ে থাকবো, বাস করবো সেখানে। এটা ভক্তি শাস্ত্রের যে যারা ভক্ত তারা ওই ঠাকুর বলছেন যে চিনি খেতে ভালোবাসি, চিনি হতে ভালোবাসি না, কারণ মুক্তি আমরা চাই না। যারা ঠিক ভক্ত সে চায় ভগবানের সাথে সাযুজ্য সালোক্য সামীপ্য হয়ে চিরকাল ওই ভগবত আনন্দ আস্বাদন করে থাকতে চায়। সেই জন্য ওরা চিনি খেতেই ভালোবাসে, চিনি হতে চায় না। তাই
যারা এই যাদের মানে বারবার জন্ম নিতে হয় তাদের খুব কষ্টকর। ওই যে বললাম, তারপরে পাহাড়ে পড়ে শুকিয়ে তার কোনো কারণে হয়তো ঝড় বৃষ্টি কোনোভাবে বা ওই বরফ হয়ে গেল, বরফ গলতে লাগলো, গলে তখন নদী নালা পাহাড় দিয়ে এসে সমুদ্রে এলো। সেই জীব আমি আর সূক্ষ্ম শরীরটা রয়েছে সেখানে, সমুদ্রে এলো, সমুদ্রে এসে কি হলো, আবার সেখানে হাঙড়ে খেলো। কার পেটে গেলাম কোনো ঠিক নেই। তার সেই জন্য বলছে যে মৃত্যুটা সহজ, জন্ম হওয়া খুব কঠিন। সেই জন্য এই সূক্ষ্ম শরীর অনেক দিন কষ্ট পেতে হয়। একজন বলছে যে ঠাকুরের যারা সত্যিকারের ভক্ত তাদের কি পিণ্ডদান দরকার আছে? ঠাকুর কোনোটাই ভাঙতে আসেননি, সেই জন্য জগতে যে নিয়ম, সে নিয়ম আমরা উল্লঙ্ঘন করব না। ঠাকুর যেমনটি দেখিয়ে গেছেন, বলে গেছেন, আমরা সেগুলোকে পালন করি, কারণ তিনিই সব রূপে হয়েছেন। পিণ্ড যখন নিচ্ছেন তিনিই হয়েছেন, তিনিই সব রূপে সেবা নেন। তাই এই গীতায় ভগবান বললেন যে এই দুটি প্রধান পথ, এছাড়াও পথ যেটা আরও আছে গতি, সেটা হলো জায়স্ব মৃয়স্ব। এই জায়স্ব মৃয়স্ব হলো এই যে মশা মাছি, এদের ওই রাস্তার দরকার হয় না, এরা জন্মাচ্ছে মরছে, জন্মাচ্ছে মরছে, এদের ওই কষ্টটাই সার, সুখ বলে কিছু নেই। জন্ম হলো কদিন পরে মরে গেল, জন্ম হলো মরে গেল, এদের হিসাবও যমরাজ রাখে না। এদের খাতায় তুলতে গেলে খাতার ভর্তি হয়ে যাবে, সেই জন্য এদের হিসাব যমরাজ রাখে না। ও বলছে ওরা জন্মাবে মরবে, এদের এইটাই জীবন। যখন এই করতে করতে কোনো সময়ে যদি উচ্চতর জীব হয়, তখন তারা এই আস্তে 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 মানুষ হবে। আর এছাড়াও যারা এই খুব দুষ্কর্ম করে, তাদেরও গতি ওই ঊর্ধ্বগতি হয় না। তাদের কি হয়, এই খুব দুষ্কর্মের জন্য মৃত্যু হলো তো ওই সঙ্গে সঙ্গে পশু জন্মে চলে গেল, পাখি জন্ম, অন্য নিম্নতর জন্ম, মানুষ থেকে আরও নিম্নতর জন্ম। আর একটা আছে বলছেন যারা খুব পুণ্য কর্ম করে, খুব পাপ কর্ম করে, যেমন তারাও ওই উত্তরায়ণ বা দক্ষিণ মার্গের যাওয়ার প্রয়োজন হয় না। আর এছাড়া যারা খুব পুণ্য কর্ম করে, পুণ্য কর্ম করে তাদের যেটা লক্ষ্য হয়, তারা চায় যে এই জগতেই আবার শরীর ধারণ করব, বা আবার এই জগতের নাম যশ বা এই সমস্ত জগতের ভোগ করার জন্য। আমাদের অনেক দেখা যায় যে আমি রাজা হব, বা আমি আর মথুরবাবুকে ঠাকুর বলেছিলেন ওর খুব রাজা হওয়ার ইচ্ছা আছে। সেই জন্য এই যারা যদি তার রাজা হওয়ার ইচ্ছা হয়, তার জন্যে আর তাকে ওই লোকে যাওয়ার দরকার হবে না। তিনি এই জন্মে এই শরীর যাওয়ার পরেই আর একটা শরীর ধারণ করতে পারবেন, সেটা তাদের সেই শক্তি বলে। সেখানে শাস্ত্র বলেছেন যে ওই জলুকাবধ, মানে জোঁক আছে না, জোঁক দেখবেন একটা ঘাসকে ধরে আর একটা ঘাসকে ছাড়বে, একটাকে ধরে আর একটা ছাড়ে। ওর এই যে দুদিকেই মাথা থাকে বোধহয়, একটা সামনে একটা পিছনে, তা ওই সামনেরটা ধরে তখন পিছনটাকে ছাড়বে, কখনোই দুটোকে একবারে ছাড়বে না। তাই এইরকম ব্যক্তি যারা খুব পুণ্যবান ব্যক্তি, তারা জগতে আবার এই শরীর ধারণ করার জন্যে সে বাসনা থাকে, আবার আমি বড় ধনী হব, কি নামযশ হবে, আমি বড় জ্ঞানী হব, আমি বড় সায়েন্টিস্ট হব, এই যে সমস্ত বাসনা থেকে আমাদের যদি মৃত্যু হয়, তখন সে বলছে সরাসরি এই জন্মের মৃত্যুর পরেই সূক্ষ্ম শরীরটা এই বীজবাদী রূপে সে আশ্রয় নেবে, ধান জব রূপে। একটা প্রশ্ন আছে, একজন বলেছে কিভাবে বুঝবো কোনটি ঈশ্বরের ইচ্ছা আর কোনটি আমাদের প্রারব্ধের ফল? এখনকার সংকট কি আমাদের প্রারব্ধ না ঈশ্বরের ইচ্ছা? দুটোই আছে, দুটোই আছে। ঈশ্বর তো তিনি তো ইচ্ছা করে কিছু করেন না, ঈশ্বর কখনো কারো অনিষ্ট করেন না, তাহলে ঈশ্বর হবেন কেন? তাহলে তাকে দয়াময় বলবো কেন? তিনি শুধু কর্মফল দান করেন, আমার কর্মটা তিনি দান করেন, এইটুকুন তিনি। যেহেতু আমার কর্মের ফল আমি কিছু জানি না, আমি আগের জন্মে কি কর্ম করে এসেছি আমি জানি না, জন্ম ধরে কি কর্ম করেছি জানি না, সেই ফলগুলো তিনি শুধু আমাকে দিয়ে দেন। ব্যাংকের ম্যানেজার, আমার বাবা আমার সম্পত্তি সব রেখে গেছে, সেই সম্পত্তি ব্যাংকে রয়েছে, সেই ব্যাংক সেগুলো আমাদের বন্টন করছেন, এইমাত্র ব্যাংকের তার কাজ, আমারই জিনিস আমাকে দিচ্ছেন।
ভগবান কারো জিনিস কাউকে দিচ্ছে না, সেজন্য প্রত্যেকের জিনিস প্রত্যেকে দান করেন। যেমন একজন বলছে মহারাজ কর্মফল কিভাবে কমাবো? ঈশ্বরের নাম, ঈশ্বরের নাম করলেন। মা বলছেন যে ভগবানের নাম করলে তিনি কপালমোচন, তিনি প্রারব্ধ কর্ম কমিয়ে দেয়, যেখানে ফাল যেত সেখানে ছুঁচ যাবে, সব বলে দিয়েছেন ঠাকুরমা। তাই এই যারা খুব পুণ্যকর্ম করে তারা এই সঙ্গে সঙ্গে একটা শরীর গেলে আর একটা শরীর ধারণ করতে পারেন ওই বীর্যবাদীর কে আশ্রয় করে। তা এটা তো যারা খুব পুণ্যবান। এছাড়া যারা এই পুণ্য কর্ম করে অথচ তারা এই সমস্ত লোকে যাওয়ার বাসনা বা তাদের এই ভোগ বাসনা থাকে, তাদেরকে ফিরে ফিরে আসতে হয়। তাই ভগবান বলছেন যে ধূমু রাত্রি তথা কৃষ্ণ সন্মাস দক্ষিণায়নম তত্র চান্দ্রমসম জ্যোতির যোগী প্রাপ্য নিবর্ততে। এরা যারা এই সমস্ত বাসনা নিয়ে মৃত্যু হয়, বাসনা থাকতে থাকতে, মানে বাসনা যাদের বিভিন্ন রকম বাসনা আছে, তাদের ফলের বাসনা, ভোগের বাসনা, তারা এই মৃত্যুর পরে ওই লোকে গমন করে। একজন আত্মহত্যার কথা বলেছে, হ্যাঁ, বলছে আত্মহত্যা করলে তাহলে তাদের কি হয়? আত্মহত্যা করলে ঠাকুর বলেছেন পাপ হয়, পাপের ফল সেটা যমরাজ সেই ফল তিনি দান করবেন। পাপের ফল সেটা আমরা পৌরাণিক কাহিনী দেখেছি, যার যেমন পাপ সেই পাপ অনুযায়ী ফল ভুগতে হচ্ছে। সে কোথায় তেলের কড়াই ছাড়ছে, কোথায় সর্প দিয়ে তাকে দংশন করছে, কোথায় করাত দিয়ে কাটছে, এগুলো কিন্তু সব মানে পৌরাণিক গল্প হলেও এর মধ্যে সত্যতা আছে। মানে আমার কর্মফলটা আমাকে ভুগতে হবে। পাপ করব, লঙ্কা খাবো, ঝাল লাগবে না, সেটি তো হবে নি, সেটা হবেই। ঠাকুর বলছেন ওরে লঙ্কা খাসনি, ঝাল লাগবে না, লাগবে নি, সে খেয়ে যাবে, তা লঙ্কা খেলে ঝাল লাগবেই। তাই বলছেন যে ভগবান এরপরে বলছেন আব্রহ্ম ভুবনাল লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্তৎ কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম ইয়া প্রয়াতি স মদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়ঃ জং জং বাপি স্মরণ ভাবম তজত্যন্তে কলেবরম তম তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ তস্মাৎ সর্বেষু কালেষু মাম নিস্মর যুদ্ধ চ ময়ের্পিতর মনোর্বুদ্ধি মামেবস্যসি অসংশয়ম। সেজন্য ভগবান বলে দিলেন জিষ্ট সার কথা, যে আব্রহ্ম ভুবনাৎ লোকা পুনরাবর্তিন অর্জুন। হে অর্জুন, এই ব্রহ্মলোক থেকে, অর্থাৎ এই যে হিরণ্যগর্ভ লোক আর এই পৃথিবী লোক, এই লোকে যাতায়াত মানে পর্যন্ত মুক্তি নেই। তুমি যদি যতই সাধ্য সাধনা করে হিরণ্যগর্ভ লোকে যাও, স্বর্গলোকে যাও, দেবলোকে যাও, ইন্দ্রলোকে যাও, আবার ফিরে আসতে হবে। তা ফিরে আসতে হবে না কোথায়? মামুপেত্তৎ কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। যদি আমাকে প্রাপ্ত হও, মাম উপেত্ত, হে কৌন্তেয়, আমাকে যদি পেতে পাও তাহলে আর পুনর্জন্ম হবে না। তাহলে কি করতে হবে? বলছি অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম যা প্রয়াতি স মদ্ভাবম জাতি নাস্ত্যত্র সংশয়। যে মৃত্যু সময়ে, ঠাকুর বলেছেন মৃত্যু সময়ে যে যেটা ভাববে সেটা হবে। তাই সারা জীবন যদি আমি ভগবানকে ভাবি, নিশ্চয়ই মৃত্যুকালে মনে পড়বে। আর তাও যদি না মনে পড়ে, ভগবান এটাও বলেছেন, ওই যেটা বললাম উত্তরায়ণ মার্গ দিয়ে, ওই যেহেতু আমার লক্ষ্য ভগবান, উত্তরায়ণ মার্গ দিয়ে আমরা লক্ষ্যে যাব। তাই ভগবানের, আমাদের শ্রীরামকৃষ্ণ ভক্ত যারা, ঠাকুরের যারা ভক্ত, তারা ঠাকুরের কাছে যাবেই। যদি ঠাকুরকে লক্ষ্য ধরে নিয়ে আমরা থাকতে পারি যে তিনি আমাদের লক্ষ্য, ঠাকুর মা স্বামীজি তিনি আমাদের যদি আদর্শ হয়, তিনি লক্ষ্য হন, তিনি আমাদের ঠিক রাস্তা দিয়ে ধরে গন্তব্যে নিয়ে যাবেন। একজন প্রশ্ন করেছে, মহারাজ যদি বাসনা থাকে সামনের জন্মে শুধু ঠাকুরের কাজ করবো, সেটা কি সম্ভব? যদি ওই বাসনা নিয়ে মৃত্যু হয়, বাসনা নিয়ে মৃত্যু হলে ঠাকুরের কথায় যে যেটা ভাববে, চিন্তা করবে, সেই ফল সে পাবে। সে রাজা ভরত হরিণের কথা ভাবতে ভাবতে তাকে হরিণ হয়ে জন্মাতে হয়েছে।
তাই যদি আমার উদ্দেশ্য ঠাকুর থাকে, ঠাকুর শম্ভু মল্লিককে বলছে যে শম্ভু, তোমার সামনে যদি ভগবান এসে বলে যে তুমি আমাকে চাও না ডিসপেন্সারি হাসপাতাল চাও, তুমি কি চাইবে? ডিসপেন্সারি হাসপাতাল চাইবে? মানুষের উদ্দেশ্য তো ডিসপেন্সারি হাসপাতাল নয়, উদ্দেশ্য তো ভগবান। ভগবানকে পেলে আর কি প্রয়োজন? আর ভগবানের জগৎ, তোমার জগৎ না। তুমি উপকার করবে কি? তুমি দুটো ডিসপেন্সারি, দুটো হাসপাতাল করে বলো জগৎ উদ্ধার করে দেবো? ভগবানের জগৎ, ভগবান তিনি যাকে দিয়ে যা করাবে, সে যদি প্রয়োজন হয় তোমাকে দুটো ডিসপেন্সারি হাসপাতাল করানো, তিনি করাবেন, তিনি মাধ্যম দিয়ে, তুমি নিমিত্ত মাত্র। তাই এই যদি আমার উদ্দেশ্য ভগবান হয়, আবার ভগবানের কাজের কি, ভগবান আমার জন্যে, তিনি স্বামীজি বলছেন যে ভগবান ঠাকুর যদি ইচ্ছা করেন এক মুঠো ধুলো দিয়ে লক্ষ লক্ষ বিবেকানন্দ তৈরি করতে পারেন। আর কি একটা বিবেকানন্দ, তাঁর ইচ্ছা হলে হাজার হাজার বিবেকানন্দ তৈরি করবেন। তা তিনি যদি ইচ্ছা করেন, আমাকে এসে ঠাকুরের কাজ করার প্রয়োজন হবে না। তিনি ইচ্ছা করলে আবার নিয়ে আসতে পারেন। তাঁর যদি ইচ্ছা হয় তিনি নিয়ে আসবেন, এসে আমাকে দিয়ে কাজ করাবেন। আবার যদি তার ইচ্ছা না হয়, তাহলে প্রচুর কত লোক আছে, তার যন্ত্রের অভাব, তিনি যে কোনো যন্ত্র দিয়ে যে কোনো কাজ করে নিতে পারেন। আমরা তো যন্ত্রী, যে যন্ত্র দিয়ে করতে চাইবেন তিনি করতে পারবেন। তাই বলছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম য প্রয়াতি স মদ্ভাবম জাতি নাস্ত্যত্র সংশয় ন অস্তি অত্র সংশয়। এখানে কোনো সংশয় নেই। একবারে ভগবান প্রতিজ্ঞা করে বলছেন, যদি মৃত্যুর সময় আমাকে চিন্তা করতে পারো তাহলে আর কোনো সংশয় থাকবে না, কোনো সংশয় নেই, তুমি আমাকে পাবেই, আমার কাছে পৌঁছাবেই। সেই জন্যই প্রয়োজন সারা জীবন এটা অভ্যাস করা। একদিনে হয় না। মৃত্যুর সময় আমি যে ওই বলা হয় যে স্টেজে মেরে দেব, যে যেমন যাত্রা অভিনয়, সে হয়তো কোনোদিন রিহার্সাল দিল না, পাঠ মুখস্থ করলো না, বলছে আমি ঠিক স্টেজে মেকআপ করে দেবো। আরে হয় না, ওটা স্টেজে মেকআপ করা যায় না। তাই ভগবান এখানে বললেন যে ঠাকুরও বলেছেন যে হাতির স্বভাব হলো ধুলো কাদা মাখা, এটা হাতির স্বভাব। বলছে যদি মালিক তাকে ওই স্নান করিয়ে সঙ্গে সঙ্গে ডাইরেক্ট একদম হাতিশালায় প্রবেশ করিয়ে দেয়, তাহলে আর ধুলো কাদা মাখার সময় পায় না। তেমনি ওই মৃত্যুর সময় যদি একবার কেউ ভগবানকে স্মরণ করতে পারে যেভাবেই হোক, তাহলে সে ভগবানের কাছে পৌঁছে যাবে, ভগবান তাকে নিয়ে যাবে। বলছে যে ওই যে অজামিল, সে তার পুত্রকে ডেকেছিল নারায়ণ বলে, তাতেই তার নারায়ণ লাভ হয়েছিল, বৈকুণ্ঠ লাভ হলো। কেন না নারায়ণ বলে ডেকেছে। ব্রহ্মলোকে কি যাওয়া যেতে পারে? ব্রহ্মলোকে যেতে পারে, হ্যাঁ, মানুষ যেতে পারে ব্রহ্মলোকে অনেক তপস্যা করলে, অনেক পুণ্যের ফলে ব্রহ্মলোকে যায়। ব্রহ্মলোকে গেলেও আর ফিরে আসতে না। ব্রহ্মলোক মানে ব্রহ্মার লোক, যে লোক থেকে ব্রহ্মার সাথে মুক্তি হয়ে যায়। এই যখন প্রলয় শেষ হবে, ব্রহ্মার যখন এই শেষ হবে, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তো তিনি সব আলাদা আলাদা আলাদা। ব্রহ্মলোক আলাদা, রামকৃষ্ণ লোক আলাদা। রামকৃষ্ণ তিনি, আমরা যদি তাকে রামকৃষ্ণভাবে ব্যক্তিভাবে তিনি আমাদের ইষ্ট, তিনিই সব। আবার অন্য দিক থেকে তিনিই সব, কিন্তু আবার নামরূপে আলাদা। কারণ আমরা রামকৃষ্ণ লোকে যেতে চাই, সেজন্য ভক্তের মনোবাঞ্ছার জন্যে তিনি সব কিছু করতে পারেন। যখন হনুমান দাপর যুগে কৃষ্ণর কাছে দেখা করতে যাচ্ছেন, তখন কৃষ্ণ সঙ্গে সঙ্গে রুক্মিণীকে বলছেন, এখন আমার মহাভক্ত আসছে, সেজন্য তুমি সীতারূপ ধরো, আমি রামরূপ ধরি। কারণ ওই রামরূপ ছাড়া ওর পছন্দ হবে না, ও ভালো লাগবে না, ও এই রূপই আমাকে দেখতে চায়। সেজন্য ভগবান ভক্তের জন্যে সব রূপ ধারণ করতে পারেন। সেজন্য আমাদের জন্য তিনি রামকৃষ্ণ লোকে, তিনি আমাদের ওরে তোরা আয়, কে কোথায় আছিস আয় বলে সেই ছাদে উঠি হাঁক দিচ্ছেন, আর মা তার খাবার নিয়ে বসে আছেন, কখন ছেলেরা আসবে। আর স্বামীজি বলছেন নির্ভয়,
সাহস অবলম্বন কর, ভয় পাবি না। রামকৃষ্ণের চেলা তোরা, রামকৃষ্ণের ভক্ত, নির্ভয়ে তোরা সাহস করে আগিয়ে আয়, আমি আছি, ভয় কি তোদের। একজন প্রশ্ন করছে যে খ্রিস্টান আর মুসলিমরা কোন লোকে যায়? তাদের ইষ্ট লোকে যাবে। হ্যাঁ, ব্যাস। তাই বলছেন জং জং বাপি স্মরণ ভাই, তো বলে দিচ্ছেন ভগবান, জং জং বাপি স্মরণ ভাবম তজত্যন্তে কলেবরম তম তমে বৈতে কন্তে সদা তদ ভাব ভাবিত। জং জং বাপি, যে যেভাবে ভাববে তার ইষ্টকে, যে যেখানে তার যে এখানে যেতে চাইবে সে সেইটাই প্রাপ্তি হবে। সেই জন্যে সেই সদা তদ্ভাবে ভাবিত হও। তোমার যে ইষ্ট, তুমি যদি ভালো যে আমি রামকৃষ্ণকে আমি কৃষ্ণ রূপে পেতে চাই, কৃষ্ণ আমার আরাধ্য দেবতা। রামকৃষ্ণ কি বিষ্ণুর অবতার? বিষ্ণুর অবতার, নিশ্চয়ই বিষ্ণুর অবতার। বিষ্ণু, তিনি বিষ্ণু, স্বামীজি মহেশ্বর। আর আমরা বলবো পরের দিন, যেটি আমার ব্যক্তিগত ধারণা, সাধু নাগমশাই তিনি ব্রহ্মার অবতার। স্বামীজি তাকে এত প্রশংসা করেছেন যে এমন মহাপুরুষ আমি দেখিনি। ঠাকুরের মহাভক্ত তাকে বলেছেন। তিনি সাক্ষাৎ দেখছেন স্বামীজিকে মহেশ্বর, আর স্বামীজি দেখছেন তাকে আর একটা মহাপুরুষ। একজন বলছেন ঈশ্বর যদি এক হয় তবে এত লোক কেন, এত আলাদা আলাদা লোক কেন, ব্রহ্মলোক অমুক লোক কেন? প্রত্যেক মানুষের অভিষ্টের জন্য, প্রত্যেক মানুষের ইচ্ছার জন্য, তিনি সবার জন্যে। যত মত তত পথ, সেই জন্য যত মত, যত লোক তত গোলক। তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ। ভগবান শেষ কথা বলে দিলেন যে সেই জন্যে সমস্ত সর্বেষু কালেষু মানে সদা সর্বদা, সব সময়, ওই সকালে একবার সন্ধ্যাবেলা একবার তা নয়, 24 ঘন্টা তৈল ধারাবৎ আমাকে স্মরণ করো আর যুদ্ধ করো। যুদ্ধ করো মানে তোমার কর্তব্য পালন করো, তোমার নিজ নিজ কর্তব্য পালন করো। তুমি ডাক্তার, তোমার নিজের কর্তব্য পালন করো। তুমি মাস্টার, তোমার নিজের কর্তব্য পালন করো। তুমি একজন প্রফেসর, তুমি তোমার নিজের কর্তব্য পালন করো। তুমি একজন স্বামী, তোমার কর্তব্য পালন করো। তুমি একজন স্ত্রী, তোমার নিজের কর্তব্য পালন করো। এবং সঙ্গে সঙ্গে মাম অনুস্মর, আমাকে চিন্তা করো, আমাকে ধরে করো। মাম অনুস্মর মানে ঈশ্বরকে ধরো, ঈশ্বরকে ধরে যা কিছু করতে হয় করে যাও, তাহলে আর কোনো ভয় নেই। আর তোমাকে আমি শেষকালে হাত ধরে নিয়ে আসবো। এইটাই যদি তুমি করতে পারো, যে তুমি আমাকে একটা মন সবসময় ভগবানকে দিয়ে রাখো, দিয়ে রেখে তুমি যা ইচ্ছা করো, যত খুশি পাপ করো, কোনো পাপ তোমাকে স্পর্শ করতে পারবে না। ঠাকুর গিরিশকে বলছে খা, খা না খা, আমার সামনেই খা। কেন খেতে বলছেন? যে ভগবান তার সামনে আছে, সে তার পাপ স্পর্শ করতে পারবে না। ওই খেতে খেতে তার খাওয়া শেষ হয়ে যাবে। তাই ভগবান বলছেন যে একমাত্র দুটো উপায়। একটা হলো তোমার কর্তব্য পালন করো, প্রথম হলো আমাকে স্মরণ করো, আমাকে ধরো, আমাকে ধরে তোমার কর্তব্য পালন করো। এবং আমাকে ধরে তুমি যা কিছু করতে পারো, অকর্তব্য বা অপরাধটা বেশি দিন করতে পারবে না। কারণ ভগবানের স্পর্শে থাকলে ভগবান তাকে ওই এ পথে কুকর্ম থেকে, অশুভ কর্ম থেকে সরিয়ে নিয়ে আসবেন। একজন বলছেন যে আমার মা বাবা দুজনেই মারা গেছে, আমি এখন তাদেরকে স্মরণ করি, তাতে কি তাদের দুঃখ হয় বা কষ্ট হয়? না, স্মরণ করলে তাদের আত্মশান্তি হবে, তাদের আত্মার শান্তি হয়। যদি তাদের আত্মার কী হয়, যত আমরা যেমন আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করি, জল দান করি, তাদের শান্তি কামনা করি, করলে কী হয়, তাদের মনে শান্তি হয়। আপনারা ধরুন ছেলে বিদেশে, মা গ্রামে আছে, দেশে আছে, ছেলেরা বিদেশে আছে, ছেলেরা যদি খোঁজ খবর নেয় বা মায়ের প্রতি একটু সহানুভূতি থাকে, কত আনন্দ হয় বলুন তো। দেখতে তো পাচ্ছে না, কিন্তু ওই যে মনের একটা যে শান্তি, আমার ছেলে আমাকে খোঁজ নিয়েছে, তাতেই তার শান্তি। এটাও তাই, সেই আত্মা ভগবানের একই আত্মা তার কাছে পৌঁছে যায়। সেই জন্য বললেন মই অর্পিত মনোবুদ্ধির, মই অর্পিত মানে আমাদের সমস্ত মন বুদ্ধিকে অর্পণ করে, আমাদের সব কিছু সমর্পণ করে নিঃসন্দেহে তুমি এই জীবনযাপন করো, সংসার পালন করো। কোথাও ভগবান বলেননি যে তুমি এই সংসার ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে নাক টিপে 24 ঘন্টা শুধু ধ্যান করো। সংসারে থেকেই তুমি যুদ্ধ করো,
আর এই যুদ্ধ ধর্মযুদ্ধ তখনই যদি ভগবানকে ধরে আমরা যুদ্ধ করি। সেই জন্যেই এই যে মহাভারতের যুদ্ধটা ধর্মযুদ্ধ। কেন? আর যথা ধর্ম তথা জয়। যারা ধর্ম যুদ্ধ করেছিল, যারা ভগবানকে ধরেছিল, তারাই জয় হয়েছিল। আর যারা ভগবানকে ধরেনি তারা কিন্তু জয় করতে পারেনি। এই যে এত লোক আছে, এত লোক কি আমাদের দেহের মধ্যে সব আছে লোক? একটু জিজ্ঞেস করছি। একদিক থেকে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেবভাণ্ডে। এখানেও আছে, ইহলোকও আছে, পরলোকও আছে। যা এখানে আছে সেখানে পরেও আছে, পরে যেটা আছে এখানেও আছে। আমরা এখন একটি গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠানে আমরা সমাপ্তি করব। যেহেতু আমাদের, যদিও কথাটা আমাদের খুব ভীতিপ্রদায়ক, যে মৃত্যু কথাটা আমরা শুনতে অভ্যস্ত নই, শুনলে যেন আমাদের একটা মনে ভয় হয়, কিন্তু এইটাই সত্য। মৃত্যু অবশ্যম্ভাবী। সেটি আজকেও হতে পারে, 10 দিন পরেও হতে পারে, 10 বছর পরেও হতে পারে, 100 বছর পরেও হতে পারে। মৃত্যু হবেই। জন্মেছি যখন, মৃত্যু হবেই। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে। তাই আমাদের শেষ গতি যেটা হলো, এই স্থূল শরীর আমাদের নাশ হবেই, কিন্তু আমরা মরব না। আমরা শুধু স্থূল শরীরটাকে নিজে ভেবে আমরা মৃত বলে মরার ভয় করি, বা আমরা নিজেদেরকে ভীতগ্রস্ত করে তুলি। আসলে আমরা তো স্থূল শরীরটাই সব নই। স্থূল শরীরটা ছাড়াও আমি আছি। শুধু এর সাথে আমরা আমিকে জড়িয়ে ফেলে আমি ভাবছি, কিন্তু এই যে স্থূল শরীরের পরে যে সূক্ষ্ম শরীর, সেই সূক্ষ্ম শরীরটা আমি, এবং তার পিছনেও আমি। স্থূল সূক্ষ্ম কারণ এই রূপেই আমি আছি, এবং তারপরে তিনি রয়েছেন মহাকারণ। তাই মৃত্যু আমাদের অবশ্যম্ভাবী। তাই এইটি আমাদের মৃত্যু মনে রাখাও একটা আমাদের, যে কোনো সময়ে আমরা মৃত্যু আমাদের হতে পারে। তাই মৃত্যুর জন্যও আমাদের প্রস্তুত থাকা প্রয়োজন। তাহলে কি হয়, মৃত্যুর সময়ে আমরা আর ভয় পাব না, যেটা বেশিরভাগ আমাদের হয়। যেহেতু আমরা মৃত্যুকে খুব ভয় করি, সেই জন্য মৃত্যুর সময় আমাদের মনকে ভয়ে একদম আতঙ্ক করে দেয়। তখন সব কিছু আমরা ভুলে যাই, ভগবানকেও তখন আমরা ভুলে যাই ওই মৃত্যু ভয়ে। সেই জন্যই ভগবানকে মনে পড়ে না। সারা জীবন হয়তো আমরা ভগবানের চিন্তা করছি, অনেকে বলেন যে মৃত্যুর সময়ে এত ভয় পায় আর ভগবানের মনে আসে না। ওই যে ভয়টাকে কাটাতে হবে। আরো অনেক প্রশ্ন আছে, আপনি বলে দিন, পরে উত্তর দেওয়া হবে। হ্যাঁ, এখন আজকে আর উত্তর দেওয়া যাবে না, সময় হয়ে গেছে। আমরা একটা গান